হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। ডিমের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি ডিমের পোচ বা অমলেট তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া। তো কয়েক সেকেন্ড পর ডিমটাকে আমি নামিয়ে নেব। ডিমের পোচ বা অমলেট রান্না করতে সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো একইভাবে আমি 4টা ডিম এক এক করে বানিয়ে নেব। তো ডিমের কুসুমের অংশটা হালকা একটু নরম রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। ঝোলের মধ্যে দেওয়ার পর ঠিক হয়ে যাবে। এরপর আলু দিয়ে ঝোল রান্না করার জন্য আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আস্ত জিরা। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিলাম জল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু। এইখানে মিডিয়াম সাইজে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এইগুলিকে এইভাবে ভেঙে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলার সঙ্গে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট মশলার সঙ্গে আলুগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ডিমের পোচ বা অমলেট। দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর 8 থেকে 10 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে ঝোলের মধ্যে ডিমের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে, ভালো লাগবে। তো 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার ডিম রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।